আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আসন্ন মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নলেজ টাচের আজকের আয়োজন। আমরা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগকারী, জাকাত নির্ধারণের সময় অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি। কিভাবে জাকাত নির্ধারণ করব অনেকেই সেটা জানি না। আজকের ভিডিওতে আমরা জানব শেয়ারের জাকাত নির্ধারণে গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাপার, স্টেপ বাই স্টেপ জাকাত ক্যালকুলেশন, এবং সবশেষে এক্সেলে প্র্যাকটিক্যালি কাজ করব। মনে রাখবেন, নামাজ রোজার মতোই জাকাত ফরজ, তবে সত্য হলো শুধুমাত্র যোগ্য ব্যক্তির জন্য। জাকাত এবং সৎকার মাধ্যমে আমাদের সম্পদের হক আদায় হয়। জাকাত হিসাব করে দেওয়া উত্তম। পরিমাণের চেয়ে বেশি জাকাত দিলে সমস্যা নেই, কিন্তু সামান্য পরিমাণ কম হলেই জাকাতের হক আদায় হবে না। সুতরাং বি কেয়ারফুল। কয়েকজন সম্মানিত মুফতি এবং মাওলানার লেখা বই থেকে অর্জিত জ্ঞান আপনাদের সাথে শেয়ার করছি। আমি কোনো ধর্মীয় বিশেষজ্ঞ নই, তাই শেয়ারের জাকাত ক্যালকুলেশনের পদ্ধতিটি আপনার পরিচিত কোনো আলেমের সাথে আলোচনা করে ক্রস চেক করার অনুরোধ করছি। প্রথমেই দেখব বেসিক ক্রাইটেরিয়াগুলো। পোর্টফোলিওতে থাকা শেয়ারের কোম্পানিটি শরিয়া কমপ্লায়েন্ট ব্যবসায় এঙ্গেজ থাকবে। বছরের যে নির্দিষ্ট দিন জাকাত হিসাব করা হয় সেই তারিখেই সকল শেয়ারের জাকাত হিসাব করতে হবে। এক এক শেয়ারের জাকাত এক এক ডেটে হিসাব করা যাবে না। নির্দিষ্ট দিনে শেয়ারের বাজার মূল্যের উপর জাকাত হিসাব করতে হবে। বাজার মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হোক বা কম হোক সেটি ব্যাপার নয়। জাকাতযোগ্য সম্পদ নির্ধারণ করতে হবে। বিনিয়োগের ধরনের উপর নির্ভর করে জাকাতযোগ্য সম্পদ ভিন্ন হবে। যেমন ট্রেডিং পারপাজে কেনা শেয়ারের জাকাতযোগ্য সম্পদের পরিমাণ ডিভিডেন্ড পারপাজে বিনিয়োগ করা শেয়ারের জাকাতযোগ্য সম্পদ থেকে ভিন্ন হবে, যদিও দুটি ক্ষেত্রেই একই শেয়ার হয়। ব্যাপারটি একটু কনফিউজিং মনে হতে পারে, তবে একটু পরেই এটি আপনাদের কাছে পানির মতোই সহজ মনে হবে। জাকাতযোগ্য সম্পদ নির্ধারণ করার পর ধর্মীয় নির্দেশনা অনুযায়ী এই সম্পদের 2.5% বা শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। সার্বিক দৃষ্টিকোণ থেকে আমরা সাধারণত শেয়ার মার্কেটে দুই ধরনের বিনিয়োগ করি। প্রথম অংশ ক্যাপিটাল গেইনের নিয়তে ট্রেডিংয়ের জন্য শেয়ার ক্রয় করি। উদ্দেশ্য থাকে কম দামে ক্রয় করে বেশি দামে সেল করে প্রফিট অর্জন। অর্থাৎ এই শেয়ারটি আমার ব্যবসায়ের প্রোডাক্ট এবং আমি বিজনেসম্যান। আমাদের পোর্টফোলিওতে দুইটি ভাগে ভাগ করে জাকাত নির্ধারণ করতে হবে। ট্রেডিং করে ক্যাপিটাল গেইন করার উদ্দেশ্যে ক্রয়কৃত শেয়ারের নির্দিষ্ট দিনের টোটাল মার্কেট ভ্যালুটাই জাকাতযোগ্য সম্পদ। অর্থাৎ আমি যদি বিএক্স ফার্মার শেয়ার কিনি, জাকাত নির্ধারণের দিন আমার পোর্টফোলিওতে ওইটি থাকে, সেদিন ওই শেয়ারের মোট বাজার মূল্যই আমার জাকাতযোগ্য সম্পদ। সুতরাং মোট মার্কেট ভ্যালুর উপর 2.5% অর্থ ওই শেয়ারের জন্য জাকাত হবে। দ্বিতীয় অংশ ডিভিডেন্ড উপভোগের নিয়তে কোনো শেয়ারে বিনিয়োগ করলাম। বছর বছর কোম্পানিটি প্রফিট থেকে ডিভিডেন্ড পাচ্ছি বা আগামীতে ডিভিডেন্ড পাওয়ার প্রত্যাশায় আছি। এখানে এই শেয়ারটি আমার ব্যবসায়ের প্রোডাক্ট নয়, এই শেয়ারটি একটি ব্যবসা, আমি যার আংশিক মালিক। যেসব জিনিস ক্রয় বিক্রয় করা হয় বা বিক্রয় থেকে প্রাপ্ত রিসিভেবল, এসবের জাকাত আছে। তবে যে সকল ফিক্সড অ্যাসেট ব্যবসা পরিচালনা করতে সাহায্য করে, যেমন কারখানা, অফিস, মেশিন, যানবাহন, এগুলোর জাকাত নাই। এক্ষেত্রে কোম্পানিটির ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে জাকাতযোগ্য সম্পদ নির্ণয় করতে হবে। এটির সহজ সমাধান ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটের সমষ্টি, তবে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতাও আছে। এখন দেখতে হবে কোম্পানির জাকাতযোগ্য সম্পদ মোট সম্পদের কত পার্সেন্ট। ধরলাম আমাদের শেয়ারটি ইবনে সিনা, এটাতে আমরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করছি এবং এটির কারেন্ট অ্যাসেট মোট অ্যাসেটের 40%। এবার আমার পোর্টফোলিওতে ফিরে যাব। সেখানে থাকা ইবনে সিনা শেয়ারের জন্য জাকাতযোগ্য সম্পদ নির্ণয়ের জন্য মার্কেট ভ্যালুকে 40% দিয়ে গুণ করতে হবে। এটি ইবনে সিনার ক্ষেত্রে আমার জন্য জাকাতযোগ্য সম্পদ। এই জাকাতযোগ্য সম্পদের উপর 2.5% হারে অর্থ আমার জন্য জাকাত। ভিউয়ার্স, চ্যানেলের কন্টেন্টগুলো আপনার কোনো কাজে আসলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে রাখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে পারেন। এখন আমরা প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ কয়েকটি শেয়ারের জাকাত ক্যালকুলেশন করব। আমরা চলে যাচ্ছি এক্সেল শিটে।
ধরে নিলাম আমাদের পোর্টফোলিওতে টোটাল স্টক আছে 5টি। এর মধ্যে লং টার্ম ইনভেস্টমেন্ট আছে ম্যারিকো এবং স্কয়ার ফার্মাই, এবং ট্রেডিং পারপাজে আছে লাফার্জ হোলসিম, আইটিসি এবং এমজিএলবিডি। আমরা 28 ফেব্রুয়ারি 2025 তারিখে আমাদের জাকাত ক্যালকুলেশন করছি। সর্বশেষ মার্কেট প্রাইস অনুযায়ী ম্যারিকোর ভ্যালু 11,95,200 টাকা। এখন আমরা 31 ডিসেম্বর 2024-এর ফাইন্যান্সিয়ালসে তার জাকাতযোগ্য সম্পদ খুঁজে বের করার চেষ্টা করব। আমরা আছি ম্যারিকোর Q3 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। এইখানে ফিক্সড অ্যাসেট সাইডে দেখতে পাচ্ছি প্রপার্টি, প্লান্ট, ইকুইপমেন্ট, ইনভেস্টমেন্ট প্রপার্টি, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, রাইট অফ ইউজ অ্যাসেট, অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্টস অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ডিফার্ড ট্যাক্স। অন্যান্য আইটেমগুলো জাকাতযোগ্য না হলেও আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আসলে কি আছে এটা আমাকে দেখতে হবে। আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আমরা দেখতে পাচ্ছি ট্রেজারি বিল, রিসিভেবল, লোনস টু এমপ্লয়ি, অ্যাকর্ড ইন্টারেস্ট। এই 690 কোটি টাকার মধ্যে 689 কোটি টাকা তারা কারেন্ট অ্যাসেটে দেখিয়েছে, বাট 83 লাখ টাকা কারেন্ট অ্যাসেটে দেখায়নি। এটাকেও আমরা জাকাতযোগ্য অ্যাসেটের ভিতরে ধরে নিব। এখন অ্যামাউন্টটা আমি লিখে নিচ্ছি। এর সাথে যোগ করব টোটাল কারেন্ট অ্যাসেট। যে অ্যামাউন্টটা আমরা পেলাম এটি ম্যারিকো কোম্পানির জন্য জাকাতযোগ্য সম্পদ। এখন দেখব এই জাকাতযোগ্য সম্পদ মোট সম্পদের কত পার্সেন্ট। ডিভাইডেড বাই 14,68,409 কে 100 দিয়ে গুণ দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যারিকো কোম্পানির জন্য জাকাতযোগ্য সম্পদ মোট সম্পদের 88.11%। আবার এক্সেলে ফিরে যাই, এই যে 88.11%। আমার পোর্টফোলিওতে থাকা ম্যারিকো কোম্পানির শেয়ারের ভ্যালু 11,95,200 টাকা, যার 88.11% হয় 10,53,091 টাকা। অর্থাৎ আমাকে পুরো ভ্যালুর উপরে জাকাত ক্যালকুলেশন করতে হবে না, যেহেতু আমি এটা লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে বিনিয়োগ করেছি, এখান থেকে আমি ডিভিডেন্ড খাচ্ছি। সুতরাং আমাকে জাকাতযোগ্য সম্পদের উপরে জাকাত দিতে হবে। তাহলে এই টোটাল ভ্যালুর উপরে না দিয়ে এই 10,53,091 টাকার উপরে আমি জাকাত দিব। সেই হিসাবে আমার জাকাত আসে 26,327 টাকা। অনুরূপভাবে আমাদের আরেকটি লং টার্ম ইনভেস্টমেন্ট আছে স্কয়ার ফার্মায়। মার্কেট প্রাইস অনুযায়ী স্কয়ার ফার্মার পোর্টফোলিও ভ্যালু 10,82,500 টাকা। স্কয়ার ফার্মার Q2 ফাইন্যান্সিয়াল রিপোর্টে দেখতে পেয়েছি তার ফিক্সড অ্যাসেটের মধ্যে গত কয়েক বছরের ট্রেন্ড দেখলে দেখা যায় কোম্পানিটি প্রায় 3% শেয়ার ট্রেড করে। সেজন্য টোটাল শেয়ারে ইনভেস্টমেন্টের 5% আমি ট্রেডিং পারপাজে কনসিডার করেছি এবং কিছু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে কোম্পানিটি বিনিয়োগ করে রেখেছে। সেগুলোকেও কারেন্ট অ্যাসেটের সাথে কনসিডারেশনে নিলে আমি পাচ্ছি কোম্পানিটির জাকাতযোগ্য সম্পদ 59.80%। অর্থাৎ আমার পোর্টফোলিও ভ্যালু 10,82,500 টাকা হলেও এর 59.80% অংশ আমার জন্য জাকাতযোগ্য সম্পদ, যেটি 6,47,335 টাকা। এই জাকাতযোগ্য সম্পদের উপর 2.5% হারে আমার জাকাত আসে 16,183 টাকা। কোন কোম্পানির জাকাতযোগ্য সম্পদ কত পার্সেন্ট সেটি আপনারা একটু ভালোভাবে কেয়ারফুলি দেখে নেবেন। এরপরে দেখব 3টি ট্রেডিং স্টক। যেহেতু আগেই বলেছি ট্রেডিং স্টকের টোটাল মার্কেট ভ্যালুই জাকাতযোগ্য সম্পদ, সেহেতু এই 3টি ট্রেডিং স্টকের 100% ভ্যালুকেই আমি জাকাতযোগ্য সম্পদের ঘরে নিয়েছি এবং এর উপরে 2.5% হারে জাকাত ক্যালকুলেট করেছি। ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট, এটি পুরোটাই জাকাতযোগ্য সম্পদ। সুতরাং এই পুরো অংশের উপরে আমি 2.5% হিসেবে 5,303 টাকা জাকাত পেয়েছি। ব্রডার পার্সপেক্টিভে 2টি অংশে জাকাত বের করতে হবে। যেগুলো লং টার্মে ডিভিডেন্ড পাওয়ার প্রত্যাশায় ইনভেস্ট করেছি সেখান থেকে জাকাতযোগ্য সম্পদ বের করে তারপরে জাকাত ক্যালকুলেট করতে হবে। আর যেগুলো ট্রেডিং পারপাজে কিনেছি এবং তার সাথে ক্যাশ ব্যালেন্স, এই অংশটির উপরে 100% ভ্যালুর উপরেই 2.5% হারে জাকাত ক্যালকুলেট করতে হবে। ফাইনালি এই অংশটা যোগ করার পরে শেয়ার থেকে আমরা আমাদের জাকাত ফাইন্ড আউট করতে পারবো।
জাকাত ক্যালকুলেশনের যে এক্সেল টেমপ্লেটটি আমি ব্যবহার করেছি, আপনারা কেউ এই টেমপ্লেটটি নিতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া ইমেইলে আমাকে মেইল করতে পারেন। সাবজেক্টে জাস্ট লিখুন জাকাত ক্যালকুলেশন টেমপ্লেট, ফিরতি মেইলে আপনি টেমপ্লেটটি পেয়ে যাবেন। শেষ কথা, ব্যালেন্স শিট দেখে জাকাতযোগ্য সম্পদ বিবেচনায় সমস্যা হলে, কোনো কনফিউশন থাকলে পুরো পোর্টফোলিও ভ্যালুর উপর জাকাত ক্যালকুলেশন করতে পারেন। সেক্ষেত্রে হয়তো জাকাত একটু বেশি আসবে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার কথা হবে নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।